প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যাশা রাখতেছি সকলে সুস্থ এবং সুন্দর আছেন। আজ আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। দৈনিক পত্রিকা এবং অনলাইন থেকে সংগৃহীত তথ্য, ডেইলি হাইলাইটস, এমসিকিউ প্রশ্নোত্তর পর্ব। আজ আমি 5, 6, 7, 8 ও 9 মার্চ 2025 এই 5 দিনের তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখে নেবেন, এতে অবশ্যই আপনারা উপকৃত হবেন। শুরু করতে যাচ্ছি ডেইলি হাইলাইটস 5 মার্চ 2025। প্রথম প্রশ্নটি ছিল, বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে জিটিআই বাংলাদেশের বর্তমান অবস্থান কত? উত্তর খ 35তম। 2 নং প্রশ্নটি ছিল, বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের স্কোর কত? সঠিক উত্তর খ 3.03। 3 নং ছিল, জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদনটি কোথায় উপস্থাপন করা হয়েছে? সঠিক উত্তর খ জেনেভা। সঠিক উত্তর খ। 4 নং ছিল, জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদনটি কে উপস্থাপন করেন? সঠিক উত্তর খ ভলকার তুর্ক। সঠিক উত্তর খ। 5 নং ছিল, 2024-25 অর্থবছরের সংশোধিত উন্নয়ন বাজেটের আকার কত? সঠিক উত্তর খ 2,16,000 কোটি টাকা। সঠিক উত্তর খ। 6 নং ছিল, NBA ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে 50,000 পয়েন্টের মাইলফলক স্পর্শ করেছেন কে? সঠিক উত্তর খ লেব্রন জেমস। সঠিক উত্তর খ। 7 নং ছিল, বিশ্বের বৃহত্তম হিমশৈলের নাম কি? সঠিক উত্তর ক A23A। সঠিক উত্তর ক। 8 নং, এটি আবারও 7 নং দেওয়া হয়েছে, এটি 8 নং হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নেশন বিল্ডার উপাধি দিয়েছেন কোন সংস্থা? সঠিক উত্তর খ নেসার। সঠিক উত্তর খ। 8 নং প্রশ্নটি দেওয়া আছে, দ্য মুসলিম 500 তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান কত? সঠিক উত্তর খ 50 নম্বরে। সঠিক উত্তর খ। 9 নং ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস 2023 সালে ওয়ার্ল্ড ফুটবল সামিটের আজীবন সম্মাননা পুরস্কার কোথায় গ্রহণ করেন? সঠিক উত্তর ক জেদ্দা, সৌদি আরব। সঠিক উত্তর ক। 10 নং ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস চ্যাম্পিয়ন্স অব গ্লোবাল চেঞ্জ পুরস্কার পেয়েছেন কোন সংস্থা থেকে? সঠিক উত্তর ক জাতিসংঘ ফাউন্ডেশন। জাতিসংঘ ফাউন্ডেশন। সঠিক উত্তর ক। 11 নং ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস অলিম্পিক লরেল পুরস্কার পান কোন শহরে? সঠিক উত্তর ক টোকিও, জাপান। 12 নং প্রশ্ন ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড পান কোন বছর? সঠিক উত্তর ক 2019 সাল। কোন বছর? 2019 সাল। সঠিক উত্তর ক। 13 নং, ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পান কোন বছর? সঠিক উত্তর খ 2009 সাল। সঠিক উত্তর খ। 14 নং ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল শান্তি পুরস্কার পান কোন বছর? উত্তর ক 2006 সাল। 15 নং ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস পিফার শান্তি পুরস্কার পান কোন বছর? সঠিক উত্তর ক 1994 সাল। সঠিক উত্তর ক। 16 নং ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস কেন্দ্রীয় ব্যাংক অ্যাওয়ার্ড পান কোন বছর? সঠিক উত্তর ক 1985 সাল। সঠিক উত্তর ক। 17 নং ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস রেমন ম্যাগসাইসে পুরস্কার পান কোন বছর? সঠিক উত্তর ক 1984 সাল। সঠিক উত্তর ক 1984। এবার 6 মার্চ 2025 এর এমসিকিউ তথ্যগুলো শেয়ার করব। 6 মার্চের প্রথম প্রশ্নটি ছিল, কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার কে? সঠিক উত্তর ক নভেরা আহমেদ। 2 নং ছিল, গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মামাদুয়া টাঙ্গারা কবে ঢাকায় আসছেন? সঠিক উত্তর খ 11 মার্চ। 3 নং প্রশ্ন ছিল, ডক্টর মামাদুয়া টাঙ্গারার সফরে কোন বিষয়ে সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে? সঠিক উত্তর খ ভিসা অব্যাহতি। সঠিক উত্তর খ। 4 নং ছিল, গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করেছিলেন কত সালে? সঠিক উত্তর গ 2019 সালে। সঠিক উত্তর গ।
5 নং ছিল গাজা পুনর্গঠনে কত ডলারের পরিকল্পনা করা হয়েছে? সঠিক উত্তর খ 5,300 কোটি। সঠিক উত্তর খ। 6 নং ছিল গাজাকে মধ্যপ্রাচ্যে রিভেরায় পরিণত করার পরিকল্পনা কার? সঠিক উত্তর ক ডোনাল্ড ট্রাম্প। 7 নং ছিল পবিত্র কুরআন জাদুঘর কোথায় অবস্থিত? সঠিক উত্তর খ মক্কা। 8 নং ছিল পবিত্র কুরআন জাদুঘর কোন সাংস্কৃতিক জেলার অংশ? সঠিক উত্তর ক হায়রা। 9 নং ছিল 2026 বিশ্বকাপ ফাইনালে কোন বিশেষ আয়োজন থাকছে? সঠিক উত্তর খ হাফ টাইম শো। সঠিক উত্তর খ। 10 নং ছিল 2026 বিশ্বকাপ ফাইনালে কোন দেশগুলো হোস্ট করবে? সঠিক উত্তর ক মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর ক। 11 নং ছিল ঘূর্ণিঝড় আলফ্রেড কোন দেশের দিকে ধেয়ে আসছে? সঠিক উত্তর ক অস্ট্রেলিয়া। 12 নং ছিল ঘূর্ণিঝড় আলফ্রেড কত মাত্রার ঘূর্ণিঝড়? সঠিক উত্তর খ ক্যাটাগরি 2। 13 নং ছিল ফাদার ফ্রান্সেসকো ওসেতা কোন সংস্থার সাধারণ সম্পাদক? এটি সঠিক উত্তর হবে ক ফন্ডাইজিয়ন ফ্র্যাটেলি টুটি। ফন্ডাজিয়ন ফ্র্যাটেলি টুটি। সঠিক উত্তর ক। সঠিক উত্তর ক। 14 নং ছিল ফন্ডাইজিয়ন ফ্র্যাটেলি টুটি কোন বিষয়ের উপর কাজ করে? সঠিক উত্তর ক মানব ভ্রাতৃত্ব। 15 নং ছিল সামরিক বিশ্লেষকরা মিয়ানমারের জান্তা প্রধান রাশিয়ার সঙ্গে সম্পর্ককে কী বলে অভিহিত করেছেন? সঠিক উত্তর ক হাতি কূটনীতি। সঠিক উত্তর ক হাতি কূটনীতি। 16 নং ছিল চীনের কোন প্রদেশে BOAO ফোরাম ফর এশিয়া সম্মেলন অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর গ হাইনান। 17 নং ছিল জাতীয় পাট দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর ক 6 মার্চ। সঠিক উত্তর ক। এবারে 7 এবং 8 মার্চ 2025 এর MCQগুলো শেয়ার করব। 7 এবং 8 মার্চ। প্রথম প্রশ্নটি ছিল প্রথম বাংলার ক্যালকুলেটরের নাম কি? সঠিক উত্তর খ ধারাপাত। 2 নং ছিল প্রথম বাংলা ক্যালকুলেটর কে আবিষ্কার করেছেন? সঠিক উত্তর খ ডক্টর মাহমুদ হাসান। সঠিক উত্তর খ। 3 নং ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির বিশেষ উপদেষ্টাকে? সঠিক উত্তর ক ব্যারিস্টার টবি ক্যাডম্যান। ব্যারিস্টার টবি ক্যাডম্যান। 4 নং ছিল যে EU প্রেসিডেন্ট কত বিলিয়ন ডলার সামরিক ব্যয় প্রস্তাব করেছেন? সঠিক উত্তর খ 842। সঠিক উত্তর খ। 6 নং ছিল EU প্রেসিডেন্টের নাম কি? সঠিক উত্তর ক উর্সুলা ভন দের। সঠিক উত্তর ক। 7 নং ছিল এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ কোন পদক জিতেছে? সঠিক উত্তর গ ব্রোঞ্জ। 8 নং ছিল এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের এই সাফল্য কততম? সঠিক উত্তর ক প্রথম। 9 নং ছিল আন্তর্জাতিক নারী দিবস কত সালে জাতিসংঘ দ্বারা স্বীকৃত হয়? সঠিক উত্তর ক 1975। 10 নং ছিল 2025 সালে আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য কি? সঠিক উত্তর ক অধিকার সমতা ক্ষমতায়ন। সঠিক উত্তর ক। 11 নং ছিল জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কতটি প্রামাণ্যচিত্র তৈরি হবে? সঠিক উত্তর গ 300টি। 12 নং ছিল রমজান ও ঈদ উপলক্ষে ঢাকা মহানগরীতে কারা নিরাপত্তা নিশ্চিত করে? সঠিক উত্তর ক অক্সিলিয়ারি পুলিশ ফোর্স। সঠিক উত্তর ক অক্সিলিয়ারি পুলিশ ফোর্স। 12 নং ছিল 2024 সালে টুরিং পুরস্কার পেয়েছেন কে? সঠিক উত্তর ক অ্যান্ড্রু জি বার্তো ও রিচার্ড এস সাটন। অ্যান্ড্রু জি বার্তো ও রিচার্ড এস সাটন। 13 নং ছিল টুরিং পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর ক কম্পিউটার বিজ্ঞান। 14 নং ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নাম কি? সঠিক উত্তর ক শহীদ মীর মুগ্ধ তোরণ। শহীদ মীর মুগ্ধ তোরণ। 15 নং ছিল শহীদ মীর মুগ্ধ দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর ক 18 জুলাই। 16 নং ছিল কোন দেশের সম্মানসূচক প্রেসিডেন্সিয়াল পদক পেয়েছে বাংলাদেশ সেনাপ্রধান? সঠিক উত্তর ক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। সঠিক উত্তর ক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। এবার 9 মার্চ 2025 এর MCQ এবং ডেইলি হাইলাইটসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব।
9 মার্চের প্রথম প্রশ্নটি ছিল জুলাই আন্দোলনের প্রয়াত রিয়া গোপের নামে কোন স্থাপনার নামকরণ করা হয়েছে? সঠিক উত্তর খ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স। 2 নং ছিল রিয়া গোপের বয়স কত ছিল যখন তার মৃত্যু হয়? সঠিক উত্তর খ 6.5 বছর। 3 নং ছিল ঢাকায় নিযুক্ত কুয়েতের নতুন রাষ্ট্রদূত এর নাম কি? সঠিক উত্তর খ আলী তুনিয়ান আব্দুল ওহাব হামাদ। 4 নং ছিল কুয়েতের নতুন রাষ্ট্রদূত কবে ঢাকায় সাক্ষাৎ করেন? সঠিক উত্তর ক 9 মার্চ 2025। সঠিক উত্তর ক 9 মার্চ 2025। 5 নং ছিল সম্প্রতি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা মার্কিন বেসামরিক মহাকাশযানের নাম কি? সঠিক উত্তর খ বা বি অ্যাথেনা। 6 নং ছিল অ্যাথেনা মহাকাশ যানটি কোন কোম্পানির মিশন ছিল? সঠিক উত্তর খ ইনটুইটিভ মিশনস। সঠিক উত্তর খ। 7 নং ছিল বিশ্বে বাল্য বিয়ের হার অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত? সঠিক উত্তর খ অষ্টম। 8 নং ছিল এশিয়া বাল্য বিয়ের হার অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত? সঠিক উত্তর ক প্রথম। 9 নং ছিল অদম্য নারী পুরস্কার 2025 এর বিশেষ সম্মাননা পেয়েছেন কোন দল? সঠিক উত্তর ক বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। সঠিক উত্তর ক। 10 নং ছিল অদম্য নারী পুরস্কার 2025 সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য কে পুরস্কৃত হন? সঠিক উত্তর ক মোহাম্মদ মুহিন মোহনা। সঠিক উত্তর ক। 11 নং ছিল 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর খ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সঠিক উত্তর খ। 12 নং ছিল 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে কোন দল? সঠিক উত্তর খ সঠিক উত্তর ক ভারত। সঠিক উত্তর ক ভারত। নিউজিল্যান্ড পরাজিত হয়। সঠিক উত্তর ক ভারত। 13 নং ছিল 2025 সালের জানুয়ারিতে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত? সঠিক উত্তর খ 11,60,00,000। সঠিক উত্তর খ। 14 নং ছিল অদম্য নারী পুরস্কার 2025 অর্থনীতিতে অবদানের জন্য অদম্য নারী পুরস্কার পেয়েছেন কে? সঠিক উত্তর ক শরীফা সুলতানা। সঠিক উত্তর ক। 15 নং ছিল অদম্য নারী পুরস্কার 2025 সফল জননী নারী হিসেবে পুরস্কৃত হন কে? সঠিক উত্তর গ মেরিনা বেশরা। সঠিক উত্তর গ মেরিনা বেশরা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।